এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বন্ধুগণ, আজ আমাদের গ্রামের সৌভাগ্য যে আমরা একজন বীর জওয়ানের সম্বর্ধনা দিতে এখানে একত্রিত হয়েছি। তিনি শুধু আমাদের গ্রামের গর্ব নন, সারা ভারতবর্ষের গর্ব। যুদ্ধের ডামাডোলে মারা গিয়েছিলেন বলে যে খবর প্রচারিত হয়েছিল, কিন্তু উনি বেঁচে আছেন আর নিজের গ্রামের সর্বাঙ্গীন উন্নতির জন্য এখানে ফিরে এসেছেন। সেই বীর জওয়ানকে আমি আমার অন্তরে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। জল 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 দাও, জল জল জল। নিতাই, নিতাই, তোর কি হচ্ছে? তোর এই অবস্থা কে করলো? হ্যাঁ, আমার কে করলো? আমার খোলো, আমাকে আমাকে জল দাও, জল দাও। বল কি হচ্ছে? আমায় এখানে বেঁধে রেখে আমার মেয়ে চম্পাকে জিপুর গুন্ডারা তুলে নিয়ে গেছে। সত্যদা, সত্যদা, আমার চম্পাকে তুমি বাঁচাও, বাঁচাও সত্যদা। আরে সত্য বাবু, এসো এসো, ভেতরে এসো। ভদ্রতার মুখোশের আড়ালেই তাহলে আপনার আসল রূপ? আরে তো ডাল ভাত, খুব সামান্য ব্যাপার। সত্য, তোমার আর আমার সম্পর্কের ভেতর এসব কেন টেনে আনছো ভাই? কি বললেন? একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করে দেওয়াটা সামান্য ব্যাপার? সত্য, যেরকম তোমার যুদ্ধে কতজন মারা গেল, কতজন খোঁড়া হয়ে পড়ে থাকলো, কেউ অত খোঁজ খবর রাখে না, সেরকম আমাদের সমাজে এও কি নগণ্য ব্যাপার, কেউ এর হিসেবই রাখে না। হিসেব রাখেন এই জন্যই যে আপনাদের সমাজকে ঘিরে থাকে একদল অশিক্ষিত না খেতে পাওয়া মানুষ, যারা বেঁচে থাকে আপনাদের দয়া দাক্ষিণ্যের ওপর। তাদের চোখে ভালো মানুষের ঠুলি পরিয়ে দেওয়া খুবই সহজ কথা। সেই ঠুলি আজ আমি খুলে দেবো, আর সকলকে চিনিয়ে দেবো আপনার আসল রূপ। কিন্তু লাভ হবে না, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। বরং তোমার মুখটা বন্ধ রাখো, তাতে তোমারও লাভ, আমারও লাভ। না, আমি অন্যায়কে কিছুতেই বরদাস্ত করবো না। বলো, মুখ বন্ধ রাখার জন্য কত নেবে? 10,000, 15,000, 20,000 না 30,000? আপনি টাকা দিয়ে সত্যকে কিনতে চাইছেন? হ্যাঁ, যে দেশের জন্য নিজের জীবন দিতে পারে তাকে টাকা দিয়ে কেনা যায় না। না, আমি তোমাকে কিনতে চাই না। আমি তোমার ভালোর জন্য বলছি, তোমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বলছি। আমার বিরুদ্ধে দাঁড়ালে তোমার সাংঘাতিক ক্ষতি হবে, সেটা তুমি কল্পনা করতে পারবে না। আমি কেন পঞ্চায়েতকে বলতে চাই? আমার হয়েছে দেখ। আরে চিকেন বাবুর গুন্ডারা তোকে বেঁধে চম্পাকে তুলে নিয়ে গেছিল, সেই কথাটাই বলবি? আমাকে বেঁধে রেখে চম্পাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, এমন বাপের বেটা আছে কেউ গ্রামে? কি বলছিস নিতাই? এ তো দেখি দিনকে রাত করে ফেলবে। হ্যাঁ, চলো চলো, বেকার সময় নষ্ট করে লাভ কি? চল চল তোর কি হচ্ছে? বল কি হচ্ছে? কেন তোর পরিবর্তন? বল কেন তোর পরিবর্তন? চম্পা, চম্পা, শোন চম্পা, শোন চম্পা, টাকাটা বড় নয়, ইজ্জতটা বড় কথা। জিতেন বাবুর মতন লোক যদি তোদের ইজ্জত কেড়ে নেয় আর তোরা চুপ করে থাকিস, তাহলে তাহলে পৃথিবীটা কেউ তোদের মা বোনের সম্মান দেবে না। জিতেন বাবুর এই অন্যায় যদি তোরা প্রশ্রয় পায়, তাহলে তো দিন দিন বাড়বে। এই গ্রামের প্রত্যেকটা মা বোনের ইজ্জত আজ তোর আছে, ওপরে ভগবান আছে। তুই ভয় পাস না চম্পা, মুখ কর, মুখ কর চম্পা। ফেরত দিয়ে দাও বাপের টাকা বাবা। চলো, আমি পঞ্চায়েতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো
জিতেন বাবু আমার ইজ্জত লুট করেছে, তোমার মুখ বন্ধ করার জন্য ছুড়ে দিয়েছে টাকা। কি হলো চম্পা? চম্পা না, এসব মিথ্যে। আমি চম্পাকে হত্যা করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমার শুধু একটাই অপরাধ, আমি অন্যায় বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে। আমি মাননীয় আদালতকে অনুরোধ করছি আসামিকে চম্পার হত্যার জন্য এমন নির্মম কঠোর শাস্তি দেওয়া হোক যা দেখলে সমাজের আর কোন লোক এ ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়। সমস্ত সাক্ষীদের বয়ান ও সমস্ত প্রমাণকে ভিত্তি করে আদালত আসামি সত্যব্রত দাসকে ভারতীয় পেনাল কোড 377 ও 302 ধারায় দোষী সাব্যস্ত করার সঙ্গে সঙ্গে আজীবন কারাদণ্ডের আদেশ দিল। বিপদের ওপর বিপদ। আমি এখন কি করি? আমি এখন কি করবো? কোথায় যাবো? ছেলেকে কি করে বাঁচাবো? আমার ছেলেকে এত রাত্রে তার কাছে নিয়ে যাবো? আমার ছেলেকে কি করে বাঁচাবো? আমার সমুখে বাঁচাও ঠাকুর। বলো আমি কি দোষ করেছি বলো? তুমি আমাকে শাস্তি দিচ্ছ কেন? আমি যদি বোঝ হয়েছি তোমার সৃষ্টিতে, আমার প্রাণ নিয়ে নাও, আমার সমুখে বাঁচাও। বিধির বিধান কাটাবে কে আর, বিধির বিধান কাটাবে কে আর, মানুষের আছে কতটা শক্তি বিধিকে মানাবে হার। বিধির বিধান কাটাবে কে আর, বিধির বিধান কাটাবে কে আর। যার সুখের ঘরেতে দিন কাটে তার পথের বুকেতে, দিন যেত যার সুখের ঘরেতে দিন কাটে তার পথের বুকেতে, এলে ছড়িয়ে যে করতো আর ক্ষুধার অন্ন জোটে না যেতাম। আমরা সবাই খেলার পুতুল নিয়তির ইচ্ছার, বিধির বিধান কাটাবে কে আর। বাবা না কিছু না, আমার একটা জরুরি কাজ ছিল তাই বেরোবো বলে গাড়িটা খুঁজছিলাম। পেট্রোল ফুরিয়ে গেছিল তাই তোমার গাড়িটা নিয়ে গেছিলাম। তোমাকে বলতেই ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমার কলেজ কি এখন ছুটি হলো? না বাবা, তোমার গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছিল, আমি মা কালী গ্যারাজ থেকে গাড়িটা সারিয়ে তারপর এলাম। ঠিক আছে তুমি ভেতরে যাও। ও সরি। কি খুলে মালটা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছো?
ডিকি খালি। দেখুন স্যার। ইম্পসিবল। মাল গেল কোথায়? আচ্ছা, রুবি যে গ্যারেজের নাম বলছিল কি? মা কালী গ্যারেজ। মা কালী গ্যারেজ। যাও সেখানে দেখো, পুরো 25 লাখ টাকার মাল আছে। যদি না পাওয়া যায় আমি তোমাকে ক্ষমা করবো না। যাও। তুমি এই গ্যারেজের মেকানিক? হ্যাঁ, কি হয়েছে? ভাজা মাছটি যেন উল্টে খেতে জানো না। মালগুলো কোথায় রেখেছ? মাল? কি মাল? কিছুই মনে পড়ছে না? WMA 9193 গাড়িটা এখানে সারাবার জন্য এসেছিল। কোথায় রেখেছ? ভালো ভালো বলবে না। যদি না বলি? বলবে না। আচ্ছা, এই! গ্যারেজের মেকানিক? কি ব্যাপার? রক্ত কি করে হলো? কনস্টেবল, উঠাও, হসপিটাল নিয়ে চলো। কি হয়েছে? মা, পুরো জ্ঞান এসেছে। সত্যি? আমাদের থানা বাবু অমর বাবুর রক্ত পুরুষ সঙ্গে একদম মিলে গেছে। তোমার মহিমা তুমিই জানো ঠাকুর। ডাক্তার বলে কি ডেঞ্জারাস ওভার। আপনার উপরে যান, আমি ওষুধ নিয়ে আসছি। আসুন। বাপি, বাপি কেমন আছে? কি বাবা, তুমি তোমার ছেলেকে দেখছো? আর তোমার যে ছেলেকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানো তাকে দেখছো না তো? ইনি হলেন আমার আরেক দাদা, অমর দাদা। উনার জন্যই তো দাদা নতুন জীবন ফিরে পেল। অমর, তুমি আমাকে চিরদিন করে রাখবে বাবা। হ্যাঁ, কোন ছেলে মাকে কি ঋণী করতে পারে? বরং মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আচ্ছা, শুনলাম নাকি নতুন ইন্সপেক্টরটা খুব কড়া? হ্যাঁ স্যার। তা কড়া কি নরম একটু পরীক্ষা করে নিতে হবে তো। ও সি WMA 9193 গাড়িটা আপনার? দেখুন ইন্সপেক্টর, একজন সৎ দায়িত্ববান নাগরিক হিসেবে সমাজের মঙ্গলের জন্য পুলিশকে সাহায্য করা আমাদের কর্তব্য। কিন্তু গাড়িটাতে তো আপনার অনুমান ঠিক। যেদিন পুলিশ আমার গাড়িটাকে ফলো করছিল সেদিন আমার মেয়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছিল মা কালী গ্যারেজে। তার মানে? মানেটা স্পষ্ট। গ্যারেজটাকে কেন্দ্র করে একটা গ্যাং ওর পাপ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ওতে আমাদের মতো শহরের প্রতিষ্ঠিত নাগরিকদের সারাতে দেওয়া গাড়িগুলো ব্যবহার করছে যাতে আপনাদের নজর এড়াতে পারে। আপনি প্রমাণ দিতে পারবেন? অফকোর্স। প্রথম প্রমাণ হচ্ছে গাড়ির সম্বন্ধে আপনি ঠিক খবর পেয়েছিলেন, আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে ওদের অসাবধানতায় গাড়ির ডিকিতে ফেলে যাওয়া কিছু প্যাকেট। তাহলে বিপ্লব কি জড়িত? আসুন, নিজের চোখে দেখে নেবেন। আসুন। ডিকি খোলো। সেদিন গ্যারেজে কে গাড়ি নিয়ে গিয়েছিল? আমার একমাত্র মেয়ে রুবি। ইন্সপেক্টর, কোন অপরাধে আমাকে অ্যারেস্ট করছেন জানতে পারি কি? এখন নয়, সময় এলে ঠিক জানতে পারবে। বাহ, অমরদা বাহ! হাইয়ে যে হাতে রাখি বেঁধে বোন তার মঙ্গল কামনা করতো, সেই হাতে হাত করা করে
তুমি তোমার কর্তব্য পালন করলে। এই কাজ করতে তোমার হাত কাঁপলো না? তুমি এত নিষ্ঠুর, এত কঠোর। আমাকে ভুল বুঝিত সোনি। যেসব প্রমাণ আমি পেয়েছি তাতে বিপ্লবদাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য। ইন্সপেক্টর, আপনি আপনার কর্তব্য করুন। দাদা, সোনি, সোনি, কেঁদো না সোনি। বেঁধে দাও তোমার রাখি, বেঁধে দাও। এক হাতে বোনের রাখি, আরেক হাতে হাত করা। এ সৌভাগ্য কজনই হয়? রক্ত দিয়ে যে বাঁচালো জীবন, সেই এলো আজ পরাতে বাঁধন। নমস্কার ঠাকুর মশাই। ঠাকুর তোমার মঙ্গল করুন। অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? এই জুয়ের বিয়ের প্রস্তাব নিয়ে একটা পাত্র দেখেছি, কিন্তু সে পাত্র আমার পছন্দ হচ্ছে না। জুঁইয়ের বিয়ে ঠিক করেছো? জুঁইয়ের মতামত নিয়েছো? জুঁয়ের মতামত? তুমি কি জানো না, সেই ছোট্টবেলা থেকে জুঁই আর অমর দুজন দুজনকে কত ভালোবাসে? জানি, কিন্তু অমর কত বড় চাকরি করে, তাই আপনার কাছে আসতে আমার সাহস হচ্ছিল না। তাহলে আমার অমরের হাতে তোমার জুঁইকে দিতে তুমি রাজি তো? এ কথা আবার জিজ্ঞাসা করছেন কেন? আপনি সাক্ষাৎ ভগবানের মতো আমার কাছে এসে কত বড় পুণ্যাদয় থেকে আমাকে মুক্ত করলেন। আজ থেকে আপনি আমার ঠাকুর মশাই নয়, আমার বেয়াই মশাই। এসো এসো। আসামি বিপ্লব দাস একজন পাকা চোরা কারবারি। মাকালি গ্যারেজে যেসব গাড়িগুলো আসে সেগুলো নিজের চোরা কারবারের জন্য ব্যবহার করে। WMA 9193 গাড়ি ও সেই উদ্দেশ্যে ব্যবহার করেছে এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী সেই গাড়ির মধ্যে মাদক দ্রব্য পাওয়া গেছে। নিজেকে গ্যারেজে মেকানিক সাজিয়ে পুলিশ এবং জনসাধারণ চোখে ধুলো দিয়ে যে গঠিত অপরাধও করেছে তার জন্য আমি মহামান্য আদালতের কাছে তার কঠোর দণ্ড প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অ্যাডভোকেট পানথলু, আপনি কি কিছু বলবেন? নো ইওর অনার। আমার মাননীয় পাবলিক প্রসিকিউটর বন্ধু যে চমৎকার যুক্তি দিয়েছেন, এতে স্পষ্ট জানা যাচ্ছে আসামি বিপ্লব দাস অপরাধ সঙ্গে জড়িত। আমি আমার মৌখিকের তরফ থেকে কোন যুক্তি আনছি না, বরং আমার বন্ধুকে এই চমৎকার কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যি উনি কোর্টে এমন নাটকীয়ভাবে যেসব কথাগুলো বললেন তার জন্য উনি আমার নমস্কার। অর্ডার অর্ডার। ইয়েস, প্রসিড। ইওর অনার, শুধুমাত্র একটাই প্রশ্ন জানবার জন্য আমি কোর্টের অনুমতি চাইছি। আমি শুধু জানতে চাইছি এখান যে কলমটা ছিল সেইটা এখানে নাই কেন, গেল কোথায়? সত্যি হলো কলম তো নাই, একটু আগেই ছিল এখানে। নাই তার মানে চুরি হয়েছে। আই অবজেক্ট মি লর্ড, এসবের সঙ্গে এই কেসের কোনো সম্পর্কই নেই। আছে ইওর অনার, কারণ চুরাই কলমটা আমার মাননীয় বন্ধু পকেটে আছে। আমি তো চুরি করিনি। আপনি চুরি করেননি, আমি চুরি করে আপনার পকেটে রেখেছি। তাহলে আপনি চোর? হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আমার মাননীয় বন্ধু পকেটে চোরাই কলম বেরিয়েছে, তবু সে চোর নয়, চোর অন্য লোক। ঠিক এইভাবে ইওর অনার আমার মকিলকে চোর সাজানো হয়েছে। বিপ্লব গাড়ি যে রাস্তায় পুলিশ শর্ট করেছিল তাও পুলিশ রিপোর্টের প্রমাণ আছে। এও প্রমাণ আছে পুলিশ গাড়ি সার্চ করে কিচ্ছুই পায়নি। পরে অন্য লোক তার গাড়িতে মাদক দ্রব্য রখে বিপ্লবকে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করেছে।
আমার জিজ্ঞাসা, তাহলে প্রকৃত অপরাধী কে? আমার মকিল বিপ্লব না অন্য কেউ, যে এই হীন ষড়যন্ত্রের নাই? দ্যাটস অল, ইউর অনার। আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে প্রমাণযোগ্য কোনো অভিযোগ না থাকায় মামলার সমস্ত বিবরণ শুনে আসামি বিপ্লব দাসকে আদালত সসম্মানে মুক্তি দিল। গুরু, গুরু, এ কি হচ্ছে? এই যে সোনার বিস্কিট, তাহলে তো একে পুলিশ কাস্টাডিতে দিতে হবে। মনে নেই এর জন্য তুমি হাজতে গিয়েছিলে? তোমার মাথা ঠিক আছে তো? না সোনা দেখে এটা পুলিশে দিলে পুলিশ কি তোমায় মেডেল দেবে? তোমাকে জেলে পুরে দেবে, তোমার সঙ্গে আমাকে। এত সোনা, আমাদের ভাগ্য ফিরে গেছে। আজকের দুনিয়ায় সবার উপর টাকা সত্য, তার উপরে কিছু নেই। এই সোনার বিস্কুট হাতছাড়া হলে গ্লুকোজ বিস্কুটও পাবে না। মা, শনি শনি শনি, আমি লটারি পেয়েছি। লটারি? হ্যাঁ, খোদা জব দেতা হয় তো ছাপ্পড় ফাড় কে দেতা হয়। জুই, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমাকে। ওই তো এসে গেছেন। বাবা দেখো, তোকে এনেছি। কে? মণি বৌদি, তুমি এসেছো? আপনি আপনি আমাকে চেনেন ভট্টাচ মশাই? তুমি আমাকে চিনতে পারোনি বলে কি আমিও তোমায় চিনতে পারিনি? আমি যে তোমার কাছে ঋণী মণি বৌদি। জানি। আমি সেই মধুপুর মন্দিরে ভট্টাচ মশাই। কি বলছেন ভট্টাচ মশাই? হ্যাঁ বৌদি, আমি ওপরের ডাক শুনতে পাচ্ছি। তোমার দেনাটা শোধ করতে পারলে আমার মুক্তি। আমি তো কিছুই বুঝতে পারছি না ভট্টাচ মশাই। যেদিন গ্রামে তোমার বাড়িতে আগুন লেগেছিল, তোমার নিশ্চয়ই মনে আছে। ঠিক সেই রাত্রে আমার স্ত্রী প্রসব বেদনা উঠেছিল। কি হয়েছে? আপনার কপালে সন্তান নেই ঠাকুর মশাই, না হলে তিনবার এরকম হয়। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? আপনি ভেতরে আসুন ঠাকুর মশাই, খুড়িমার অবস্থা খুব খারাপ, উনি বোধহয় আর বাঁচবেন না। না না, তুমি আমার তিনটে ছেলেকে নিয়েছো, তবু আজ মিটলো না। শেষে আমার বউকেও মেরে ফেললে। তোমার পূজার এই কি পুরস্কার? বলো, আমি কি পাপ করেছি যার জন্য তো দণ্ড দিচ্ছ? বলো, চুপ করে থেকো না, চুপ করে থেকো না, বলো বলো। বলো, চুপ করে থাকলে একটা পাথর এনে তোমাকে আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। এ তো সত্যের ছেলে, একেও তুমি সাপে ছবল মেরেছ। সত্যকে তুমি জেলে পাঠিয়েছ, সত্যের পরিবারকে তুমি পথে ভিগিরি করেছ। দাও, শেষ করে দাও পৃথিবীটা, ভেঙে চুলে চুরমার করে দাও সবকিছু। দেখবো দেখবো আজকে তোমাকে কে বাঁচায়। তুমি না ঠাকুর? আরে দেখাও তোমার শক্তি, দেখাও তোমার মাহাত্ম্য। যদি না পারো, আজ তোমার শেষ দিন।
তা না হলে যে আমি শেষ করে দেবো, ভেঙে চুরমার করে দেবো সবকিছু। বল, তবে নে। কোথায়? ঠাকুর, ঠাকুর তোমার দেখে লীলা ঠাকুর, তোমার মায়া তো দেবতাদের অজানা, আমি তো নগণ্য মানুষ, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি মার কাছে যাবো, মার কাছে যাবো। এই ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাবো ঠাকুর? মণি বৌদিকে কোথায় খুঁজে পাবো? মণি বৌদি, মণি বৌদি! এই বর্ষা রাত্রে আমি তোমায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। তোমার ছেলেকে নিয়ে আমি গ্রাম থেকে চলে এলাম শহরে। মরণের মুখ থেকে বেঁচেছিল বলে ওর নাম দিয়েছি অমর। সেদিন মন্দিরে তোমার সঙ্গে প্রথম দেখা হলো। আমি তোমায় বলতে পারি ওকে ছাড়তে আমার মন চাইনি, কিন্তু এখন তো আমার শেষ সময়। এখনো যদি প্রকৃত সত্য আমি না বলি, তাহলে যে আমাকে নরকে যেতে হবে। বৌদি, বৌদি, তুমি ক্ষমা করো বৌদি, তুমি আমায় ক্ষমা করো। আপনি এরম করে বলবেন না ভট্টাচার্য মশাই, আপনি এরম করে বলবেন না। আপনি তো মহাপুণ্যবান, আপনি আমার চমুকে মানুষ করেছেন। ও তো আপনারই ছেলে। সত্যি বলছো বৌদি? তুমি আমায় ক্ষমা করে দিয়েছ, তাহলে ঠাকুর আমাকে ক্ষমা করে দেবে। বাবা অমর, এই তোর মা। মা, আমার শোনো বৌদি, জুঁইকে বউ করার জন্য ওর বাবাকে আমি কথা দিয়েছিলাম। বউয়ের সেবা আমার ভাগ্যে নেই। বলো বাবা, অমর বলো, আমি তোমার জন্মদাতা নই, তবু আমার একটা জন্মদাতা। বলো বাবা, আমার মুখাগ্নি তুমি করো। হ্যালো, আপনি আমার উপর এখনো নিশ্চয়ই রাগ করে আছো? কারোর উপর রাগ করার অধিকার আমার নেই। সরি। হ্যাঁ রুবি, আই লাভ ইউ। আমি আসি, বাই। আসুন, জেলেতে আপনার ভালো কাজের জন্য সরকার আপনার দণ্ড 2 বছর কমিয়ে দিয়েছে। ধন্যবাদ। এরপর আপনি কোথায় যাবেন? বাড়ি। বাড়িতে। বাড়িতে আপনার কে কে আছে? আমার বউ, 2টো ছেলে আর একটা মেয়ে।
আজ আমি ফিরে যাব আমার সে ছোট্ট সময়। জিতেন চৌধুরী। কে কে? সত্য। কোন সত্য? যে সত্যকে পৃথিবীর সব মিথ্যে মিলিয়েও মিথ্যেতে বদলানো যায় না। তুমি? হ্যাঁ। যে সত্যকে খুনের অপরাধে তুই জেলে পাঠিয়েছিলি তাকে চিনতে পারছিস না? হ্যাঁ, কোন সত্যকে আমি চিনি না। চিনিস না? আমি চিনি না। চিনিস না? না। 14 বছর পরে সে পুরনো হিসেবের খাতাটা খুলে দেখে তো তুই যাকে মিথ্যে খুনি সাব্যস্ত করেছিলি আজ যে সত্যি খুনি হবে তোকে মেরে। সত্য, তুই আমাকে বিশ্বাস কর। আমি কিছু করিনি, আমি কিছু জানি না। তুই আমাকে বিশ্বাস কর। বিশ্বাস করবো তোকে না? একবারই বেলতলায় যা, বারবার নামাজ পড় খাবার। সত্য সত্য, তুই যা বলবি তাই করবো। তুই আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? তুই আমার কি করবি? আমার ভাঙা সংসার জোড়া দিতে পারবি? জেলের মধ্যে 14টা বছর যে তিল তিল করে জ্বলেছে সেটা ফিরিয়ে দিতে পারবি? আমার বউ বাচ্চা কোথায় আছে সেখান থেকে এনে দিতে পারবি? হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। তোর দুর্বিষহ করে তুলবো। প্রত্যেকটা রাত্রি তোর কাছে হবে কালো রাত্রি। প্রত্যেকটা মুহূর্তে তুই প্রাণের ভয় কাঁপবি, কিন্তু মরবি না। তবেই আমার সাথে। পুলিশ ডিপার্টমেন্টে বদনাম হচ্ছে এদেরই জন্য। তাই নয় তো কি, বাড়িটাও দাদার না? একজন সামান্য মেকানিক হয়ে সে কিনবে অমন একটা প্যালেসিয়ান বিল্ডিং। এটা একটা চাল, বুঝলে? অমর ব্ল্যাক মানিকে হোয়াইট করবার জন্য তার দাদাকে ইউটিলাইজ করছে। একদম 2 নম্বরই, অথচ এমন ব্যবহার করবে কত সৎ পুলিশ অফিসার। কথাটা কি বললো? বলো বলো। চুপ করে গেলে কেন? আমি ঘুষের পয়সা বাড়ি বাড়িছি। আমরা কি করে জানবো? সবাই বলছে অমরবাবুর পয়সা না খেলে ওর দাদা সামান্য একটা মেকানিক হয়ে অত বড় বাড়ি কি করে কিনলো? দাদা কি আলাদিনে আশ্চর্য প্রদীপ পেয়েছিল? আমাদের মুখ বন্ধ করে কি লাভ হবে ভাই? এখন যে সারা শহর এই কথাই বলছে। টনি, তুই একটু ভেতরে যা, আমার দাদার সঙ্গে কথা আছে। দাদা, আমি জানতে চাই রাতারাতি এত টাকা তুমি পেলে কোথেকে? এ প্রশ্ন একজন ভাই তার দাদাকে করছে, না একজন পুলিশ ইন্সপেক্টর একজন আসামিকে করছে? পুলিশ ইন্সপেক্টর হিসেবে প্রশ্ন তোমাকে করবার সময় আজ এসেছে। ও, আমি যদি না বলি? সবাই সন্দেহ করছে যে এই অপরাধের সঙ্গে আমিও জড়িত। এর প্রশ্ন উত্তর তোমাকে দিতেই হবে। বাপি, তুই টাকার জন্য তুমি এত নিচে নেমে গেছো? টাকার জন্য জঘন্য কাজ করতে তোমার বিবেক একটু বাঁধলো না? সমু তো ঠিক কথাই বলেছে বাপি। তোদের বাবা সত্যি আর ন্যায়ের জন্যে সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে আর জেলে গেছে। আর সেই অহংকারে আমার মাথাটা এই সমাজে উঁচু হয়ে আছে। তুই তুই সেই বাপের ছেলে হয়ে আমার উঁচু মাথাটাকে হেট করে দিতে পারলি? মা, আমাকে বিশ্বাস করো মা, আমি বিশ্বাস? সমু, তুই এক্ষুনি ওকে গ্রেপ্তার করে নিয়ে যা। রাখি বন্ধনের দিন যখন তুই ওকে ধরে নিয়ে গিয়েছিলি আমি অনেক কান্না কেঁদেছিলাম রে, কিন্তু আজ আমার চোখ দিয়ে একটা ফোঁটাও জল পড়বে না। তুই ওকে জেলে পুরে দে। মা, আমি যা করেছি তোমার মুখে একটু হাসি ফোটাবার জন্য, তোমাদের সবাইয়ের ভালো করার জন্য, শনির ভালো বিয়ে দেওয়ার জন্য। এটা কি আমার অন্যায়, আমার অপরাধ?
চল শুনো, আর এক মুহূর্তে এ বাড়িতে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। তুমি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে মা? দাদা, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু মাকে টাকা দিয়ে কেনা যায় না। যে রাস্তায় তোর বাবা গেছে আমিও সেই রাস্তায় যাচ্ছি। যেদিন তুই আবার সত্যিকারে ভালো ছেলে হয়ে সেই রাস্তায় ফিরে আসতে পারবি, আমি আবার তোর কাছে ফিরে আসবো। আমিও আবার তোর কাছে আয় সোমু, আসলে কি ব্যাপার অমর? আজকে বৃত্তশালী অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আপনার অনুমতি দরকার স্যার। আমার আলাদা অনুমতি কি দরকার? একজন থানার ইনচার্জ হিসেবে সে অধিকার তোমার আছে। কিন্তু আসামির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। কোনো সন্দেহ থাকলে তুমি তাকে অ্যারেস্ট করতে পারো। কিন্তু লোকটাকে? বিপ্লব দাস। বিপ্লব দাস? ও সেই মেকানিক? হ্যাঁ। তোমার বড়দা? আমার কাছে ভাই বড় নয় স্যার, আইন আর কর্তব্য বড়। আমি তোমার সততাকে প্রশংসা করছি অমর, কিন্তু স্যার আমার সততা ওপর মহলে সন্দেহ সৃষ্টি করেছে। তোমার ভাই যখন, তুমি জানতে পারলে না এত টাকা সে কোথায় পেল? কিন্তু আমি যতটুকু জানি বিপ্লব নির্দোষ। হ্যাঁ, আমি ঠিক বলছি। সে 25 লক্ষ টাকা সোনার বিস্কুট আমাদের জমা দিয়ে, তার পুরস্কার স্বরূপ সে পেয়েছে তার 20%। এই দেখো তার রেকর্ড। তুমি গর্ব করো অমর, তুমি এমন একটা ভাই পেয়েছো যাকে সমস্ত পুলিশ বিভাগ সম্মান করে। কে? রবি, তুমি কেন এসেছো? কি কাটা ঘায়ে নুনে ছিটে দেবার জন্য? হ্যাঁ, ওরা সবাই চলে গেছে, সবাই চলে গেছে। যাও যাও, তুমিও চলে যাও। আমি তোমায় কোনোদিনও ভালোবাসিনি, সবটাই ছিল অভিনয়। বিপ্লব, যে জিতেন চৌধুরী আমার মাথায় কলঙ্ক দিয়েছিল, তার মেয়েকে আমি ভালোবাসতে পারি? নো, নেভার। বিপ্লব, আমার আপন জনেরা আমায় ছেড়ে চলে গেছে। তুমি কি ওদের চেয়েও আমার আপন? তুমি তুমি এই কথা বলতে পারলে? প্লিজ, তুমি তুমি চলে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে দুঃখ দেবার জন্য আসিনি বিপ্লব। আমি চিরদিনের মতো ঘর ছেড়ে চলে এসেছি তোমার কাছে থাকবো বলে। তুমি যদি আমার গ্রহণ না করো তাতে আমার ক্ষতি নেই বিপ্লব। তোমার কাছে শেষ অনুরোধ, নিজেকে এভাবে নষ্ট করো না। আজ আমিও তোমার মতো একা, পৃথিবীতে আপনজন কেউ নেই, কেউ নেই। হয়তো আমাদের আর কোনোদিন দেখা হবে না। চললাম। রুবি, রুবি, আমি জানতাম না রুবি তুমি আমাকে এত ভালোবাসো। বিপ্লব, রুবি, বিপ্লব, রুবি, আমি তোর মতন ভীতু কাপুরুষ নয় জিতেন চৌধুরী, যে একটা নিরীহ মেয়েকে তুলে নিয়ে আসবো। আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমার মুখ থেকে একটা কথা শুনবি না? বলবি না তাহলে? আমার রুবিকে কোথায় লুকিয়ে রেখেছিস বলবি না তাহলে? যতক্ষণ না মুখ খুলিস ততক্ষণ এই চাবুক এইরকম চলবে। বল, কোথায় রেখেছিস? বল, বল।
14 বছর জেলে কাটিয়ে এখনো তোর বিশ্বাস ভাঙেনি? মনে রাখ, তুই সত্যি কথা না বললে আমিও তোর মেয়েকে তুলে নিয়ে আসবো। না না, তোর শত্রু তো আমার সঙ্গে, আমাকে যা সাথে দিবি আমার ছেলে। তুই সেদিন আমায় ভয় দেখিয়েছিলি না? আমার জীবন দুর্বিষহ করে দিবি, আমার প্রত্যেকটি রাত্রি কালো রাত্রি হয়ে যাবে। এখন আমি তোর জীবনকে দুর্বিষহ করে দেব, তোর প্রত্যেক মুহূর্তকে কাল মুহূর্ত করে দেব। তারপর তুই জানবি জিতেন চৌধুরীর আসল রূপ, তারপর জানবি। হ্যাঁ ভাই। আপনি বিপ্লব বাবুর মা? হ্যাঁ। বিপ্লব বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, উনি বেহুশ হয়ে হসপিটালে আছে। হে ভগবান, আমি তাহলে এখন হসপিটালে চলো মা। আপনি আমার সঙ্গে আসুন। মা, তোমরা কোথায় যাচ্ছ? বাপির অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাসপাতাল যাচ্ছি, তুমি ঘরে থাকো, আমার বলে দেবো। বাপি, জিতেন চৌধুরী চাল করে মা সোনিকে তুলে নিয়ে গেছে। কি বললি? জিতেন চৌধুরী মা সোনিকে নিয়ে গেছে, কিন্তু কোথায় সে আমি জানি না। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে মা সোনি তোমার দেখতে গেছে। গাড়ির নাম্বার WMA 9193। তুমি ব্যস্ত না বিপ্লব, আমি জানি ওরা কোথায় আছে। এসো। ও, তাহলে তুমি? বাবা, ওদের ছেড়ে দাও। তুমি ওকে এখানে নিয়ে এসেছো? ভালোই হলো, ভেরি গুড। পরিবারটা অর্ধেক ছিল, পুরো হয়ে গেল। জিতেন চৌধুরী, চলো চল। এই সোনি, চল 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 চল, ওঠ ওঠ। রেডি, স্মাইল, 1 2। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।